যখন আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে এনে বলেন যে আমি ওই বান্দাকে পছন্দ করি, ভালোবাসি। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসমানে যত ফেরেশতা থাকে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে এনে বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে, ওই বান্দাকে পছন্দ করে, তোমরাও ওই বান্দাকে পছন্দ করো এবং ভালোবাসো। ঠিক একই মতো যখন আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে না পছন্দ করেন, নফরত করেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে এনে বলেন যে আমি ওই বান্দার উপরে নফরত করি, ওই বান্দাকে আমি না পছন্দ করি। ঠিক একই মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে এনে বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে না পছন্দ করে, নফরত করে, তোমরা ওই বান্দাকে না পছন্দ করো এবং ওই বান্দাকে নফরত করো। কিন্তু আমরা কিভাবে জানবো যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন নাকি পছন্দ করেন না? সেজন্য আজকের ভিডিওতে আমি কোরআন এবং হাদিস থেকে এমন 4টি আলামত বলবো, যে 4টি আলামত আপনার জীবনে থাকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, আপনাকে ভালোবাসেন। 1 নম্বর আলামতটি হলো, যখন আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন ওই বান্দাকে দুনিয়ার সমস্ত বস্তু তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে। যেমনভাবে দেখুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে চলে, ওই ব্যক্তি যদিও গরিব হয় তারপরেও তাকে সমস্ত মানুষ সম্মান করে এবং তার কথা সবাই মানে। তার কারণ হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। 2 নম্বর আলামতটি হলো, যখন আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপরে ছোট ছোট বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেন। আমরা অনেক সময় দেখতে পারি যে ব্যক্তি আল্লাহ তাআলার বেশি ইবাদত করে ওই ব্যক্তির উপরে অনেক ধরনের বালা মুসিবত আসে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা। সেজন্য আমাদের জীবনেও যদি কোনো সময় বেমার আজার, কোনো বিপদ আপদ আসে, তাহলে নিরাশ হওয়া যাবে না, কারণ এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপরে একটা পরীক্ষা। আমরা অনেক সময় এরকম বলে ফেলি যে আল্লাহ তাআলা শুধু আমাকেই চোখে দেখে, এই দুনিয়ার কি আর কাউকে চোখে দেখে না? এরকমটা বলা অনেক বড় গুনাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট বিপদ আপদ দিয়ে এটা পরীক্ষা করে যে ওই ব্যক্তি বিপদ আপদে পড়েও কি আল্লাহ তাআলাকে স্মরণ করে নাকি আল্লাহ তাআলাকে ভুলে যায়। যখন একজন ব্যক্তি তার জীবনে বিপদ থাকা সত্ত্বেও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সে আল্লাহ তাআলার ইবাদত করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি হয়ে যায় এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বত করেন। সেজন্য যদি আমাদের জীবনেও বিপদ আপদ আসে, তাহলে আমরা আল্লাহ তাআলাকে দোষ না দিয়ে আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার আমরা ইবাদত করব। 3 নম্বর আলামতটি হলো, যখন আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াদারি থেকে দূরে রাখেন। আমরা অনেক সময় দেখতে পারি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম নিয়েই ব্যস্ত থাকে, ওই ব্যক্তি দুনিয়াদারির ঝামেলায় যায় না। যেমনভাবে গান বাজনা, সিনেমা, এগুলোতে সেই ব্যক্তি যায় না, কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন। সেজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াদারি কাজ থেকে দূরে রাখেন। আর 4 নম্বর আলামতটি হলো, আল্লাহ তাআলা যখন একজন ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন ওই ব্যক্তিকে নেক কাজ করার তৌফিক দেন, নেক কাজ করার সুযোগ করে দেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হালাল হারাম বেঁচে চলতেছেন, তাহলে ভেবে নেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। সেজন্য আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিতেছেন, হালাল হারাম বেঁচে চলার সুযোগ দিতেছেন। কারণ অনেক মানুষ আছে যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার কারণ হলো আল্লাহ তাআলা তিনাদেরকে নামাজ পড়ার সুযোগই দেয় নাই, আল্লাহ তাআলা তিনাদেরকে নামাজ পড়ার তৌফিক দেয় নাই, কারণ আল্লাহ তাআলা তিনাদেরকে নফরত করেন। সেজন্য এই 4টি আলামত যদি আপনার জীবনে আসে, তাহলে এখনই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। আর যদি এই 4টি আলামত আপনার জীবনে নাই, তাহলে এখনই তওবা করুন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।